ওরে আল্লাহর বান্দা চরমনার আল্লাহর কুতুব মরহুম পীর সাহেব হুজুর রহমতুল্লাহ চরমনার জমিনে শুয়ে আছে সৈয়দ ফজলুল করিম। ওরে আল্লাহর বান্দা জানো এই জমিনে কত আল্লাহর কুতুবের ঘুমাইয়া আছে। চরমনার আল্লাহর কুতুবের ঢাকার মধ্যে পল্টনে প্রোগ্রাম রয়েছে, কিন্তু নিষেধাজ্ঞা রয়েছে চরমনের পীর সাহেব আসতে পারবে না। আসরের নামাজের সময় পীর সাহেব চরমনায় বরিশাল থেকে রওনা করেছেন। এমন সময় হঠাৎ করে তিনি সেখানে গিয়ে প্রোগ্রাম ধরবেন, হঠাৎ করে সেখানে আল্লাহর বান্দা সেখানে যেতে পারেন নাই, কিন্তু আসরের নামাজের পরে আল্লাহর বান্দা রওনা করেছেন। সৈয়দ ফায়জুল করিম বর্তমান নায়েবে আমির সাহেব উনিও একসাথে ছিলেন। আল্লাহর বান্দা এবার স্পিড বোর্ডে উঠেছেন। আল্লাহর বান্দা বলতেছেন চালাও, ভালো করে চালাও। বলে কিভাবে যাব? বলে আমার মালিক আল্লাহ নিবেন। আল্লাহর বান্দা বলেন চক্ষুটা বন্ধ কর। চক্ষুটা বন্ধ করতে দেরি, মাত্র কয়েক মিনিটের মধ্যে সদরঘাটে হাজির। আমার দয়া মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? তোমারে বুঝি আমরা পাইলাম না, তোমারে পাইবার আসে ঘুরি আমি দেশ বিদেশে, কোরআনের বাগানে করলাম বিছানা, উজানির ময়দানে করলাম বিছানা, চরমনার ময়দানে করলাম বিছানা। আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? তোমারে বুঝি আমরা পাইলাম না। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমানি বুয়াদ গর্দন নেহাদান, ইনানে খুদ বদসতে খান জাদাদন, গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদবো জালো হামেক সাবুদে, আদমিরা আদমিয়ত লাজিমাস উদেরা গর বুনা বাশত है ज़मान। এরে নবীর আশিক উম্মতের দল, এরে আল্লাহর বান্দা যুবক, মুসা নবীর মা এবার টেনশন, কারণ মুসা নবীর একটা সিন্ধুকের মধ্যে পানির মধ্যে ফালাইতে হবে। এমন সবাই মুসা নবীর মা রাতের বেলায় ঘুমাইয়াছে। হঠাৎ করে দরজায় আওয়াজ, দুইজন ফেরেশতা মানুষ রূপে হাজির। কারা তোমরা হাজির? বলে আমরা দুইজন কাঠমিস্ত্রি। কেন আসছো কাঠমিস্ত্রি? বলে আমরা ফার্নিচার বানাই, তোমার কিছু লাগবে না। আল্লাহু আকবার। মুসা নবীর মার তো সিন্দুক বানানো প্রয়োজন। এরে আল্লাহর গোলাম,
আল্লাহ তাআলা মানুষরূপী দুইজন ফেরেশতা আল্লাহ পাঠাইয়া দিয়া মুসা নবীর জন্য আল্লাহ একটা সিন্দুক বানাইয়া দিলেন। আর ওই সিন্দুকটা বানাইয়া মুসা নবীর মা এবার মুসা নবীরে ফালায়া দিল। একটু চিন্তা করো রে ভাই, ওরে আল্লাহর বান্দা যুবক, আল্লাহ ডাক দিয়া বলে নো মুসা নবীর মা, ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। ও মুসা নবীর মা, চিন্তা করবেন না, আপনি কষ্ট হবে, সন্তান আড়াল হয়ে যাবে। আলেম হতে হলে সন্তানকে আড়াল করতে হয়, সন্তানকে মাদ্রাসায় বোর্ডিং এ দিতে হয়, সন্তানকে পড়ালেখার জন্য মা বাবার বড় কষ্ট করতে হয়। আল্লাহ ডেকে বলেন ও মুসা নবীর মা, একটু কষ্ট করবেন, আল্লাহ আপনার কষ্টের বিনিময় আল্লাহ আপনার সন্তানকে এমন ভাবে কবুল করবেন, আল্লাহ আপনার সন্তানকে জমানার পয়গম্বর মুসাল্লি বানায় দিবে। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি तू मेरा माशूक है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तू आजा अब तू खलवत हो गई, दिल जो खाली याद हक से ऐ जवा, खाना शैता है वो दिल बेगुमा। अल्लाहु अकबर बोले এরে নবীর আশিক উম্মতের দল, মুসা নবীর মা এত চিন্তা, কারণ সন্তানকে ছেড়ে দিয়েছে। যেই সন্তান ছাড়া মা একটা মুহূর্ত থাকতে পারে না, অন্য ঘরে আছে, পাশের ঘরের মধ্যে সন্তানটা আছে, মা বড় টেনশনে থাকে, না জানি কি অবস্থায় আছে। কিছুক্ষণ পরে পরে সন্তানের খবর নেয়, কেমন আছে আমার সন্তান, কেমন আছে। মুসা নবীর মা সন্তানকে বাসাইয়া দিয়েছে পানির মধ্যে। কেমন সন্তান রে বাসাইয়া দিয়েছে, যেই সন্তান সাধারণ কোন সন্তান, যেই সন্তান মুসা নবীর মা বলেন মুসা নবী আল্লাহর পয়গম্বরের এক হাতের মধ্যে আঙ্গুলের এক হাতে আল্লাহ দুধ দান করেছেন, এক হাতের মধ্যে এক আঙ্গুলের মধ্যে মধু দান করেছে। এটা আলেমের সম্মান। মনে করিস মাদ্রাসায় পড়লে তোমার সন্তান না খেয়ে মারা যাবে, আল্লাহর কসম তোমার সন্তানকে মাদ্রাসায় পড়াবার কারণে এত ইজ্জত আর সম্মান আল্লাহ দান করবেন, পৃথিবীর কোন এমপি মন্ত্রীরাও সেই সম্মান পাবে না। ইলমে রা'জাজ করদান বেহিসাব, قرادا دن جواب باسواب، رزينا قسمة الجبار فينا
লানা ইলমুন ওয়ালিল আ'দাই মালুন ফাইন্নাল মাল ইয়াফনি আন করিবিন ওয়া ইন্নাল ইলমা বাকিন লা ইয়াজালু। আল্লাহু আকবার। চিন্তা করেছেন মা সাগরে ভাসায় দিছে ছেলেটাকে, তাও কেমন ছেলে, যেই ছেলের চেহারায় কপালের দুই চোখের মাঝখানে নূর চমকাইতে দেখছে মা বারবার। মা তো বুঝতে পারছে আমার এই সন্তান কি হবে। সন্তানটা দেখতে কালো, একটা হাত নাই পা নাই, এরপরও সন্তানের প্রতি মায়া কম না বেশি? আরো জোরে বলেন। প্রতিবন্ধী সন্তান চলতে পারে না, মা ওই সন্তানটাকে ভুলতে পারে না। অথচ মুসা নবী জমানার পয়গম্বর হবেন, জমানার নবী হবেন, যার চেহারায় তাকায় থাকলে মুসা নবীর মার কলিজা ঠান্ডা হয়ে যায়। ওই সন্তানকে সারা মুসা নবী থাকবেন কিভাবে? টেনশনে পড়ে গিয়েছেন মুসা নবীর মা। মুসা নবীর মা ডাক দিয়া বলে, ওরে মুসা নবীর বোন, ওয়াকালাত লিউখতিহি কুসি, তোর ভাইয়ের পেছনে পেছনে যা। ভাই বোনের সম্পর্ক কিন্তু বড় মারাত্মক সম্পর্ক হয়। ওরে আল্লাহর বান্দা, বোনের হকটা নষ্ট করিও দিও না রে ভাই। বোন মারিয়াম পেছনে পেছনে সিন্ধুকের পাশ দিয়া হেঁটে যাচ্ছে। এরে আল্লাহর বান্দা যুবক, মায়ের ডাক দিয়া বলে, রে বোন, তোর ভাইয়ের পেছনে পেছনে যা, দেখ তাকাইয়া। ফাবাসুরাত বিহি আন জুনুব ওয়া হুম লা ইয়াশউরুন। ভালোভাবে তাকায়া দেখ কি অবস্থা হয়। আড়াল থেকে পেছনে পেছনে তাকায়া দেখবি কে তোর ভাই কোন অবস্থায় যায়, কে তোর ভাইটাকে ধরে। পেছনে পেছনে যা। মুসা নবীর বোন পিছনে পিছনে যায়। আল্লাহর বান্দা, এদিক দিয়ে আল্লাহ তাআলার কুদরত মুসা নবীরে যেই সিন্ধুকের মধ্যে বন্দী করে রাখা হয়েছে। বলেন তো বাবা, সিন্ধুকটা যদি ছিদ্র হইতো, সিন্ধুকটার সাথে সাথে ডুবে যাইতো কি যাইতো না? কথা বলেন না কেন? যদি সিন্ধুকটা আবদ্ধ হয় তাহলেও তো দম আটকায়া নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যাওয়ার কথা। বলেন না কেন? আল্লাহর কুদরত মুসা নবীর সাথে খাজির আলাইহিস সালামের সাথে যেদিন দেখা হয়েছিল, ওদিন জিজ্ঞাসা করেছিলেন, ও খাজির, আমি তো আপনারে চিনি, আল্লাহ আপনার পরিচয় আমারে দান করেছেন, আপনি আমারে কিভাবে চিনেন? এবার খাজির ডাক দিয়া বলে, নো পয়গম্বর, আপনি জানেন না আপনাকে আমি কিভাবে চিনি? যেদিন আপনাকে সমুদ্রে ভাসাইয়া দিয়েছে, ওদিন মালিক আল্লাহ তাআলা আমারে ডাক দিয়া বলেন, ও খাজির, তাড়াতাড়ি যাও, আমার মুসা নবীর যেন কোনো সমস্যা না হয়, আমার মুসা নবীর যেন কিছুই না। খাজির ডাক দিয়া বলে, ওগো মুসা নবী, আপনার ওই সিন্ধুক যদিও পানির মধ্যে ভাসতেছিল, কিন্তু না না, আল্লাহর কুদরতে আমার হাতে নিয়া নিয়া পার করে দিয়েছি। আমার দয়া মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাই
পাইব তোমার ঠিকানা তোমারে বুঝি আমরা পাইলাম না তোমারে পাইবার আশে ঘুরি আমি দেশ বিদেশে কোরআনের বাগানে করলাম বিছানা উজানির ময়দানে করলাম বিছানা চরমনার ময়দানে করলাম বিছানা আমার দয়ার মাওলা রে আমার দয়ার মাবুদ রে কোথায় গেলে পাইব তোমার ঠিকানা তোমারে বুঝি আমরা পাইলাম না জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহর কুতুব নবীদের কথা তো অনেক দামি কথা ওরে আল্লাহর বান্দা চরমনার আল্লাহর কুতুব মরহুম পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ চরমনার জমিনে শুয়ে আছে সৈয়দ ফজলুল করিম ওরে আল্লাহর বান্দা জানো এই জমিনে কত আল্লাহর কুতুবের ঘুমাইয়া আছে চরমনার আল্লাহর কুতুবের ঢাকার মধ্যে পল্টনে প্রোগ্রাম রয়েছে কিন্তু নিষেধাজ্ঞা রয়েছে চরমনের পীর সাহেব আসতে পারবে না আসরের নামাজের সময় পীর সাহেব চরমনায় বরিশাল থেকে রওনা করেছেন এমন সময় হঠাৎ করে তিনি সেখানে গিয়ে প্রোগ্রাম ধরবেন হঠাৎ করে সেখানে আল্লাহর বান্দা সেখানে যেতে পারেন নাই কিন্তু আসরের নামাজের পরে আল্লাহর বান্দা রওনা করেছেন সৈয়দ ফায়জুল করিম বর্তমান নায়েবে আমির সাহেব উনিও একসাথে ছিলেন আল্লাহর বান্দা এবার স্পিড বোর্ডে উঠেছেন আল্লাহর বান্দা বলতেছেন চালাও ভালো করে চালাও বলে কিভাবে যাব বলে আমার মালিক আল্লাহ নিবেন আল্লাহর বান্দা বলেন চক্ষুটা বন্ধ কর চক্ষুটা বন্ধ করতে দেরি মাত্র কয়েক মিনিটের মধ্যে সদরঘাটে হাজির আউলিয়ারা কারে উকবাই ইখতিয়ার জাহেলারা কারে দুনিয়ায় ইখতিয়ার মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত এক জামানা সোহবতে বা আউলিয়া বেতারাজ সদ সালা তোআত বেরিয়া হেফাজত করার মালিক কি আরো জোরে বলেন মা বড় টেনশন করিয়া মেয়েটাকে পাঠায় দিছে পেছনে পেছনে যা ওদিক দিয়ে আল্লাহ তাআলা খজির আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ হেফাজত করেছেন এদিক দিয়ে আরেকটা কুদরত আমার আল্লাহ দেখাইবেন যেই ফেরাউন মুসা নবীর ভয় কত সন্তানকে মেরে ফেলেছে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে নো ফেরাউন যেই মুসা নবীর ভয় এত সন্তানগুলো মেরে ফেললা ওই মুসা নবীরে আমি তোমার গলে লালিত পালিত করব এরে নবীর আশিক উম্মতের দল ফেরাউন তার কোন ছেলে সন্তান ছিল না কোন ছেলে সন্তান ছিল না একটা মাত্র কন্যা সন্তান ফেরাউন হঠাৎ করে এই সন্তানের শেষ যুগ হয়েছে
গণকেরা বলেছেন সাগরের পার থেকে সিন্ধুকের মধ্যে একটা বাচ্চা ভাসতে ভাসতে চলে আসবে। ওই বাচ্চার লালাটা যদি চোখের মধ্যে লাগায় দিতে পারো, সাথে সাথে তোমার বাচ্চা ভালো হয়ে যাবে। এবার ফেরাউন তার স্ত্রী সাগরের পারের মধ্যে সবাই হাজির, অন্যদিকে মন্ত্রীরাও হাজির, সৈন্যবাহিনীরাও হাজির, গণকেরাও হাজির। বলেছে সকাল বেলায় ভাসতে ভাসতে আসবে, ওই বাচ্চাটার লালা যদি চোখের মধ্যে লাগাইয়া দাও, সাথে সাথে তোমার বাচ্চা ভালো হয়ে যাবে। এমন সময় তাকাইয়া দেখতে পায় একটা সিন্ধুক ভাসতে ভাসতে সাগরের পারে চলে আসছে। এমন সময় অন্য লোকেরা সবাই ধরে দৌড়াইয়া গিয়েছে। সবাই দৌড়াইয়া গিয়া সিন্ধুকের মুখ খুলতে পারে না। ফেরাউনের স্ত্রী আসিয়া যখন সিন্ধুকের মুখে হাত দেয়, সাথে সাথে আল্লাহ মুখটা খুলে দিয়েছে। আরো জোরে বলেন। সিন্ধুকের মুখটা খোলার পর এবার ফেরাউনের স্ত্রী আসিয়া যখন সন্তানটারে উঠাইছে, তাকাইয়া দেখতে পায় ফেরাউনের স্ত্রী আসিয়া তাকাইয়া দেখতে পায় এই ছোট বাচ্চা, ওর দুই চোখের মাঝখানে নূর, আল্লাহর নূর চমকাইতেছি। এরে আল্লাহর বান্দা যুবক, যখন আল্লাহর বান্দি এই বাচ্চাটাকে দেখতে পায়, ফেরাউনের স্ত্রী ডাক দিয়া বলেন, ওয়াকালাত ইমরাতু ফিরআউন কুররাতু আইনিন লি ওয়া লাক। ফেরাউনের স্ত্রী ডাক দিয়া বলে, রে স্বামী, এই সন্তান আমার চোখের শীতলতা, তোমারও চোখের শীতলতা। আরো আসতে বল, কারণ এত সুন্দর চেহারা, নবীর চেহারা তো সাধারণ চেহারা হবে। আসিয়া চেহারাটা দেখার পর সাথে সাথে বলি, কুররাতু আইনিন লি ওয়া লাক। ও ফেরাউন, আমার চোখের শীতলতা, তোমার চোখের শীতলতা। ফেরাউন শুনিয়া বলে, না না, তোমার হতে পারে, আমার চোখের শীতলতা না। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ফেরাউন যদি ওই দিন বলতো আমারও চোখের শীতলতা, আল্লাহ ফেরাউনকে কালেমার মালা গলায় পরায় দিতে। এরে নবীর আশিক উম্মতের দল, ও যুবক, একজন কোরআনওয়ালা, একজন আলেম রে মহব্বত করার কারণে ফেরাউনকে আল্লাহ কেমন দাম, আসিয়ারে কেমন দামি বানায় দিয়েছে। ওরে আল্লাহর বান্দা, মুফাসসিরিনে কারাম লিখে, শুধুমাত্র মুসা নবীর বুকে টানিয়া ছোট বাচ্চা এখনো পর্যন্ত নবী হবে তো দূরের কথা, বড়ই তো হয়নি। মাত্র 8 মাস দুগ্ধ পান করেছে, 1 বছর হয় না। বাচ্চাটা বুকে টানিয়া আসিয়া বলি, এটা আমার চোখের মনি। একজন আলেমকে সম্মান করার কারণে, তালিবুল ইলমকে সম্মান করার কারণে আল্লাহ কেমন দামি বানায়া দিয়েছে। ওরে আল্লাহর বান্দা যুবক, রহমাতুল লিল আলামিনের বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দুনিয়া থেকে বিদায় হবে, এমন সময় রহমতের নবী আমার ডাক দিয়া বলেন, ও খাদিজা, জান্নাতে যাইয়া, ও খাদিজা, আমার বিবিদেরকে সালাম জানাইও।
খাদিজা ডাক দিয়া বলেন, ও নবী, আমার জীবদ্দশায় তো আপনি অন্য কোন স্ত্রী গ্রহণ করেন নাই, আপনি কারে সালাম জানাইতে বলেন? ওগো পয়গম্বর, আমার নবী ডাক দিয়ে বলেন, ও খাদিজা, তোমার জীবদ্দশায় আমি কাউকে বিবাহ করি নাই, কিন্তু আল্লাহ তাআলা দুইজন মহিলাকে আমি আল্লাহ তাআলা বড় মহব্বত করে আমি নবীর স্ত্রী বানায় দিয়েছেন। একজন হলেন ঈসা নবীর মা মারিয়া, আর একজন হলেন ফেরাউনের বিবি। কারণ ফেরাউনের বিবি, ফেরাউন যখন আসিয়াকে মারতেছে, ফেরাউনের স্ত্রী আল্লাহকে ডাক দিয়া বলেন, রব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। আয় আল্লাহ, জান্নাতের একটা বাড়ির মালিক বানাইয়া দিও। আয় আল্লাহ, এই জালেম থেকে হেফাজত করো আল্লাহ। এর চেয়ে উত্তম বদলা আল্লাহ তুমি মিলাইয়া দিও। আল্লাহ ডাক দিয়া বলেন, ও আসিয়া, আমি তুমি আল্লাহর পয়গম্বর মুসা নবীরে মহব্বত করার কারণে আমি আল্লাহ তাআলা এই জালেমের বদলায় আমি আল্লাহ রহমাতুল আখিরি জামানার পয়গম্বর তোমার জন্য মিলাই দিয়েছি। এবার ও নবীর আশিক উম্মতের দল, কারণ রহমাতুল লিল আলামিন বলেছেন, আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত হবে।